السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে
তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না তোমাকে, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমানে মানিমা তারিকুল আবারি ইহদিল সাদিমা দিমা বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম ঐতিহ্যবাহী শিমুলিয়া কাদের বাড়ি জামে মসজিদের সমস্ত মুরব্বী ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 26শে রজব এই রাত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের দলিল অনুযায়ী মিরাজে গিয়েছিলেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর বরকতময় মুহূর্তের সময় আমাদেরকে আল্লাহ তাআলা হাজারো লক্ষ মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে ধৈর্য এবং সময় দেওয়ার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন, সেই মনিবের দরবারে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম শ্রেষ্ঠ নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, বিশ্ব নবী, শাফি আজম, রহমত আলম, রসুল আকরম, নবীল আরবিল আজম, মানবতার শ্রেষ্ঠ মানব সেই মদিনাতুর রাসূল জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি আপনারা মসজিদে আসতে পারে কি খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। আজকের দিনটা উপলক্ষে ঈশান নামাজে আলহামদুলিল্লাহ অন্য দিনের তুলনায় একটু মুসল্লি হয়েছে কিনা? হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যদিন এরকম হয় না। আজকে কেন হয়েছে? আজকে মিরাজের একটি গুরুত্বপূর্ণ রাত, বিশ্বনবী গিয়েছিলেন। অনেকেই বলে যে এগুলা পালন করা ঠিক না, ফতোয়া দেয় অনেক হুজুর আছে। আসলে ফতোয়া দিতে দিতে আজ থেকে 10 বছর 12 বছর আগে
আলেমেরা এত ফতোয়া দিত না। তখন দেখতাম যে ওই মেরাজও পালন করছে, সবে বলা, সবে কদর, তারপরে বাড়ি বাড়ি মিলাদও পড়েছে ছোটবেলায়। আসলে এখন বর্তমান যে সেই যুগটা কোথায় গেল? যুবকেরা 20 টাকার নামাজ পড়তো ছোটবেলায়, এমন তো পড়ছে তারাবির নামাজ। দেখা গেছে যে সেই যুবকেরা 10 বছর পরে এসে 8 টাকা পড়ে বের হয়ে যায়। কথা বলেন নাকি? এরপরে নামাজে এসে এখানে হাত বাঁধে, এখানে পাও ছেড়াই দিয়ে দাঁড়ায়, সবে বরাত নাই, সবে কদর নাই, এই সব আমি জামি ফতোয়া দিতে দিতে যারা একটু নামাজ পড়তে আসতো এদের মধ্যে খুশু খুজু নামাজের প্রতি যে মহব্বত ভালোবাসা এটা উঠে গেছে। বলে যে হুজুর কি বলবো, আপনারা তো এক এক সময় এক এক ফতোয়া দেন, ইউটিউবের বক্তা এক এক সময় এক এক ফতোয়া দেয়, আপনারা এক এক কথা বলেন, ইউটিউবের বক্তার সঙ্গে মেশে না। কি বলে? তা হুজুর দূর, এতদিন নামাজ পড়েছি এখন আর পড়বো না। আছে না অনেক যুক্তিবাদী? আছে কিনা? আছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যে জিনিস বাজারে খুব জনপ্রিয়তার শীর্ষে, যেমন হিরো হোন্ডাই বলেন কিংবা স্যামসাং গ্যালাক্সিও যে আছে, মোবাইল আছে, এগুলো মার্কেটে যখন মার্কেট চাঙ্গা হয়ে যায় এর বিপরীতে একটা নকল বেরোয়, এটাকে ডাউন খাওয়ানোর জন্য। আছে না নাই? টেলিভিশন একটা ভালো চলতেছে, ওইটাকে ডাউন খাওয়ানোর জন্য নকল একটা কিছু বেরোয়। এখানে একটা মুদি দোকান দিয়েছে কোনো এক ভাই, মুদি দোকান খুব সুন্দর ভাবে চলতেছে, আর একজনের শরীরে চুলকানি শুরু হয়ে গেছে, সে ওই মুদি দোকানের পাশে আর একটা মুদি দোকান দিয়া তার দোকানে কম সবকিছু একটু 2-1 টাকা কম রাখে। ওই দোকানদারে কিভাবে ডাউন দিয়া যায়, আমার দোকানের কিভাবে জনপ্রিয়তা হয়ে যায়, এই চেষ্টা চলতেছে বর্তমানে। ঠিক কিনা? কথা বলেন। ইসলামের শত্রুরা ইহুদি খ্রিস্টানেরা এরা চিন্তা করতেছে খুব সুন্দর তো, মুসলমান তো খুব সুন্দর ভাবে চলতেছে, এভাবে সুন্দর ভাবে চলতে দেওয়া যাবে না। এরাও ষড়যন্ত্র করে আমাদের মতো দাড়ি টুপি পরায়। ইউরোপ আমেরিকার মধ্যে ব্রিটিশ আন্দোলন যে হচ্ছিল ভারত মহাবর্ষে, ব্রিটিশরা এই দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র চলে যায় না, এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা ভারত মহাবর্ষটাকে 2টা ভাগ করছে, কি করছে কি করে নাই? মুসলমানদেরকে ভাগ করতে করতে চিন্তা করলো মুসলমান মারামারি হয় না, এদের একত্রিতার কারণে আমরা এই ভারত মহাবর্ষ থেকে চলে যেতে বাধ্য হলাম। এদেরকে এক থাকা যাবে না, এক থাকতে দেওয়া যাবে না, এদেরকে ভাঙতে হবে। এরা ভাঙতে ভাঙতে রাজপথের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। একদল বিএনপি করে, একদল আওয়ামী লীগ করে, একদল জাতীয় পার্টি করে, একদল জাসদ করে, বাসদ করে। এইভাবে দলের মধ্যে মুসলমান মারামারি বাঁধাই দিয়েছে। চিন্তা করলো রাজপথে মারামারি হয়, কিন্তু মসজিদে তো মারামারি হয় না, কিভাবে মসজিদে মারামারি ঢুকাই দিয়া যায়। একদলকে দাঁড়ানোর পক্ষে মিলাদ দিয়া, কি তুই দাঁড়ানো নাকি বসা? যদি কয় বসা, পরে ধরে মার। যদি কয় দাঁড়ানো, ঠিক আছে, বসা, ঠিক আছে, দলিন না জলিন, এইগুলা নিয়ে মারামারি করে, সাধারণ জিনিস নিয়ে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধাইছে ওই ব্রিটিশেরা। এই ইউরোপ আমেরিকার মধ্যে বড় বড় মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে বড় বড় মুহাদ্দিস মুফাসসির, এরা সুন্দর ইবাদত করতে পারে, দাঁড়িয়েও রাখছে। এরা মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন মসজিদে খতিব নিযুক্ত করেছে, বড় বড় মাদ্রাসায় মুহাদ্দিস বানিয়েছে। এরা এইভাবে গোপনে থেকে থেকে এক একটা ফিতনা ঢুকাই দিয়া 10টা মাসালা ঠিক বলতেছে, 10টার মধ্যে 2টা বেঠিক দিয়ে ঢুকাই দিয়ে দিয়েছে মুসলমানের মধ্যে। যাও বানাই দাও, সাধারণ জিনিস নিয়ে।
কিন্তু ফরজের মধ্যে আর বাঁধানোর সুযোগ পাচ্ছে না, যদি পাইতো ফরজের মধ্যেও ঢুকাইত। এই ষড়যন্ত্রের কারণে মসজিদমুখী যুবকেরা আস্তে আস্তে কমে যাইতেছে। এরা মসজিদে এসে নামাজ পড়তে ভালো লাগে না, হুজুর ভালো লাগে না। মসজিদে এসে একজন একটু মিলাদ পড়াবে কিংবা একটু তাবারক দেবে, হ্যাঁ মিলাদ নাই, এইটা নাই, সেইটা নাই, এইটা হারাম, সেইটা হারাম, দুনিয়ার ফতোয়া দিতে দিতে যুবকেরা এখন ইউটিউব নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, এরা এইসব নিয়ে ব্যস্ত না। দেখবেন যাত্রা হইতেছে, গান ড্যান্স হচ্ছে, সেখানে কোনো ফতোয়া নাই, আছে? আছে? সেখানে কোনো ফতোয়া নাই। ফতোয়া তো ইসলামের মধ্যে। কারণ কি? ভালোর বিরুদ্ধে কিভাবে নকল একটা ঢোকাই দিয়া একটা গিরিঙ্গি লাগাই দিয়া যায়, এই কারণে এরা এইভাবেই করে রাখছে যাতে ইসলামটাকে পুরোপুরি নবীর প্রেম মহব্বত থেকে দূরে সরায় রাখা যায়। এই যে শবে মিরাজ, এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক ঘটনা, এই ঘটনাটাকে সাধারণ কিছু যুবকেরা কিংবা কিছু মুসল্লি আছে, আহলে হাদিস সোয়া সোয়া, এরা কয় শবে মিরাজ মানা যাবে না। শবে মিরাজ মানা যাবে না, তাহলে কি 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 15 আগস্ট এগুলা মানবো? জন্মদিন উপলক্ষে গান করবো, ড্যান্স করবো, এগুলা মানবো? এই যে আজকে যদি শবে মিরাজের কথা আমি না বলতাম, 3 দিন আগে যদি এলান না দিতাম, অনেক যুবকই জানেই না যে আজকে শবে মিরাজের দিন। আমার কাছে বুঝে শবে মিরাজ কবে, আমি কই এই তো কালকে। কি বলে না, তো দিন জানি না। এরা জানে না, এরা জানে অন্য কিছু। আচ্ছা, এই যে মসজিদে আসছে, জিলাপির লোভে হোক আর জাল লোভে হোক, ঈশান নামাজটা কি করছে না? করছে কি না? এতে কি লাভ হয়েছে না? হয়েছে? জিলাপির লোভে হোক আর জাল লোভে হোক আসছে তো মুসল্লি, কিছু মুসল্লি তো অন্য দিনের তুলনায় বাড়ছে। তাহলে এটা খারাপ নাকি ভালো? ভালো কি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ছোট ভাই, তুমি আমার দোস্ত, আমার চোখ থাকা বলতে হয় না। তো এইভাবে করে করে ইসলামিক মাইন্ডের লোকদেরকে আস্তে আস্তে ধোঁকা দিয়ে শয়তানের রাস্তায় নিয়ে যাইতেছে। শয়তান কিন্তু চায় না যে এগুলো আমরা করি, ঠিক না? যখন বাইতুল মাকদিস হযরত সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মাকদিস যখন বিজয় করলেন, তখন 3000 আলেমকে তিনি হত্যা করলেন। প্রশ্ন করবেন, হুজুর কেন হত্যা করলেন? মানুষ মারা তো জঘন্য মহাপাপ। সালাউদ্দিন আইয়ুবী রাষ্ট্রের মধ্যে দেখে যে ফিতনা শুরু করে দিয়েছে কিছু আলেম, এদের ফতোয়ার কারণে মানুষ ঠিকমতো ইসলাম মানে না। এক জায়গা থেকে একটা খবর এলো সালাউদ্দিন আইয়ুবীর কাছে যে আইয়ুবী সাহেব, এক জায়গায় বড় মাপের একজন আলেম, দেখতে অনেক সুন্দর চেহারা, সুন্দর হাসি, এত বড় দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, জিকির করতেছে, খুব ভালো। এখন সালাউদ্দিন আইয়ুবী সাহেব দেখার জন্য তাকে বললেন যে কোথায়, তো চলেন আমি একটু দেখি আসি। সালাউদ্দিন আইয়ুবী ছদ্মবেশে সেই আলেমের কাছে গেলেন, দেখলেন এবং খুব সুন্দর পাগড়ি পরিহিত, সুন্দর দাড়ি, চেহারা খুব সুন্দর। এখন প্রশ্ন করলেন, হুজুর আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সালাম দিলেন, সুন্দর ব্যবহার করলেন। আচ্ছা হুজুর, এই যে ইসরায়েল মুসলমানদেরকে যে মারতেছে, কচু কাটা করতেছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কিনা, জিহাদ করা যাবে কিনা? এই কথা শোনার পরে বড় আলেম ফতোয়া দিচ্ছে, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানুষ হত্যা করা মহাপাপ, আপনি কেন মারবেন? বলে এই যে মুসলমানদেরকে মারতেছে, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে না? বলে না, হারাম।
বলে তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন না, চোখের পানি ফেলান, শুধু চোখের পানি ফেলাবেন আর কাঁদবেন, আল্লাহ ওদেরকে হিদায়াত দাও, আল্লাহ হিদায়াত দাও, ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না। সালাউদ্দিন আইয়ুবী সব বুঝে ফেলাইছে, তো ইসরায়েলের সেই দালাল। সালাউদ্দিন আইয়ুবী বললেন কি, সঙ্গে সঙ্গে তার কল্লা কেটে ফেললেন, যে জিহাদের বিরুদ্ধে যদি ফতোয়া দিতে পারে তাহলে সে কি আলে? সে কি আলে নাকি সে জানে? জানে। এই যে 24-এর আন্দোলন হলো, কিছু মৌলবী, আহলে হাদিসের কিছু মৌলবী এটা হারাম বলছে, যে ছাত্ররা যে আন্দোলন করছে এটা হারাম বলছে কিনা? বলছে কিনা? এরা জিহাদ, এদের নামে কোনো হামলা নাই, মামলা নাই, এদের জেল নাই, জুলুম নাই, অন্যায়ের প্রতিবাদ করে না, হক কথা বলে না, মানুষের সামনে মানুষ হত্যা করতেছে কোনোদিন একটু মুখ খোলে না। তারপরে কোরআনের, রাষ্ট্রের বিরুদ্ধে কোরআনের আইন প্রতিষ্ঠিত এর বিরুদ্ধে ফতোয়া দেয়। এই যে হামাসের ভাইরা, ফিলিস্তিনের হামাসের ভাইরা ইসরায়েলে আক্রমণ করছে, ভাই আক্রমণ তারা হারাম বলে নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার টন বোমা ফেলছে, সেটাও অপরাধ না, অথচ হামাসের ভাইরা তাদেরকে প্রতিবাদ করেছে, জিহাদের ঘোষণা করে তাদেরকে হামলা চালাইছে, এটা হারাম। ওই যে যারা হারাম বলে এরাই সবে মিরাজকে হারাম বলে, কথা বলেন। এরা 12ই রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী উপলক্ষে এরা বলে যে এগুলো করা যাবে না, এগুলা রবিউল আউয়াল একদিন মানা যাবে না। আরে বাবা, রবিউল আউয়াল তোমাকে মানতে হবে, আবার সিরাত, নবীজির সিরাত, সারা জীবনের সিরাত, সেটাও তোমাকে মানতে হবে, ঠিক কি না? 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই দিন যদি আমরা নবীজির জীবনী বলি, সাধারণ পাবলিক নবীর সম্পর্কে ধারণা হবে কিনা, যে এই দিনে নবী আসছিল, এই নবী, এই দিনে নবীজি চলে গেছে, তাহলে সেই দিন যদি আমি একটু নবীজির জীবনী বলি আর নবীজির জন্য দোয়া করি, এটি কি হারাম? হ্যাঁ, সবে বরাতের দিন, ওটা ইসলামের একটা, মুসলমানদের একটা সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি, এক এক দিন আসে কিনা। অন্য অন্য দিন যদি পালন করতে পারে, সেখানে কোনো ফতোয়া দেয় না, সেখানে কোনো হারাম নাই। ওই মেলা বলতেছে, ঢাকা ভার্সিটির মধ্যে ছোট ছোট বাচ্চারা পুতুল খেলতেছে ঘোড়া নিয়ে, সেখানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে মিছিল করতেছে ঘোড়া, হাতি, কুত্তা নিয়ে, সেটার বিরুদ্ধে কোনো ফতোয়া নেই। সেখানে মেলার নামে উলঙ্গ মহিলারা বেহায়াপনা করতেছে, বটমূলে মেলার নামে লাল এবং বাংলাদেশি পতাকা নিয়ে শাড়ি পরে মহিলারা বুক পেট খোলা করতেছে, সেটার বিরুদ্ধে ফতোয়া নাই। ফতোয়া হলো যত ইসলামের মধ্যে, যারা ফতোয়া দিয়ে এই যে তারাবি 8 টাকা 10-20 টাকা 8 টাকা করেছে, ওরাই হলো ইসলামের চূড়ান্ত দুশমন, কথা বলেন না কেন? ওরা ইসলামকে কাট করতে করতে কাইসি দিয়ে কাটে, যেমন ইসলাম চুল যেমন কাইসি দিয়ে কাটে না, নাবিদি যখন চুল কাটে, কাটতে কাটতে ছোট করে, আহলে হাদিসের খবিশারা এরা ইসলামকে কাটতে কাটতে ছোট করে ফেলেছে। এরা এটা আলোচনা করতেছি, এটা তাদের পছন্দ না। এদের পছন্দ হলো এগুলো ভরেই দিয়া নামাজের মধ্যে আইসে এখানে দাঁড়াইবা, এখানে জোরে আমিন লইবা, সুন্নাত পড়ার দরকার নাই, মাথায় টুপির দরকার নাই, দাড়ির দরকার নাই, এমনি চলো, সুন্নাতের কোনো সমস্যা নাই, ফরজটা পড়লেই হবে। আছে না অনেক যুক্তিবাদী? আস্তাগফিরুল্লাহ। আপনারা 20 বছর আগে যেভাবে চলছেন এখনো ঠিক সেইভাবে করবেন। ঘরের মধ্যে আপনার মা বাবা মরে গেলে যদি একজন হুজুরকে নিয়ে, হুজুর একটু দোয়া করেন, আমি যদি সূরা ইয়াসিনটা পাঠ করে, কুল হুস সূরা, আলহামদুস সূরা পাঠ করে আপনার মা বাবার জন্য দোয়া করে আসি, এটি গুনাহ? কথা বলেন। সবচাইতে ভালো হলো নিজের সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, এটাই হলো সবচাইতে ভালো, বুঝছেন? হুজুরদের থেকে যদি নিজের সন্তান মা বাবার জন্য দোয়া করে সেটা ভালো, কিন্তু নিজের সন্তান তো কোরআন শরীফ পড়তে পারে না,
নিজের সন্তান দোয়া করতে পারে না, শুদ্ধ করে বলতে পারে না। এই কারণে আলেমদেরকে ডাকে কেন? যারা হুজুরের তেলাওয়াত শুদ্ধ আছে, হুজুর সুন্দর করে মুনাজাত করতে পারে, শুদ্ধ হয়, এই কারণে আলেমদেরকে ডাকে। আপনারা ডাকবেন আলেমদেরকে। ওদেরকে একজন খতম পড়ানোর পরে আমার বলতেছে, হুজুর এই যে খতম পড়াইলাম, এত অনেক কইতেছে যে এই খতম পড়ানো গুনাহ, খতম পড়ানো যাবে না। এই যে আপনাদেরকে খাওয়ালাম, এটা খাওয়ানো যাবে না। খতম পড়াইলে একজন ফতোয়া দিয়েছে যে খতম পড়াইবো, মা বাবার কবরে যদি আগুন জ্বালাইতে চাও তাহলে খতম পড়াও। খতম বলে পড়াইলে মা বাবার কবরে বলে আগুন জ্বলে। চিন্তা করা যায় কত বড় কথা বলছে। তাই খতম পড়াইবো না, দোয়া করাইবো না, কি করাইবো? সারাদিন মোবাইল দেখবো, আর গান দেখবো, আর ডান্স দেখবো, ওই জায়গা ফতোয়া নাই। একজন আলেম গিয়া দোয়া করে আসছে, সেখানে ফতোয়া। তাহলে আমরা কি ওগুলো মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যারা মানবে আর ইসলাম অনুযায়ী যারা চলবে, হে নবী তাদেরকে বলে দিন তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং ইসলামকে মাইনাস করে, ইসলামকে বাদ দিয়া এমন কি সুন্দর ধর্ম আছে যে তোমরা সেটা পালন করতে চাও? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম হচ্ছে এমন একটা মনোনীত ধর্ম, যে ধর্মটাকে আমি আসমান থেকে বাছাই করেছি, বান্দাদের উপর দিয়েছি। ইসলাম কাকে দিয়েছে বলুন? ইসলাম আল্লাহ দিয়েছেন। আল্লাহর মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। ইসলামের থেকে সৌন্দর্য আর কিছু নাই। অতএব ইসলামের যত সংস্কৃতি আছে এগুলো মহব্বত করে করতে হবে। নামাজ পড়বো মহব্বত করে, ভালোবেসে। আপনার যদি যে কোনো জিনিস ভালো না লাগে, মহব্বত না লাগে, রুচি না লাগে, তাহলে সেই জিনিসটা করতে ভালো লাগে না। যেমন করে আপনাকে পোলাও দেওয়া হয়েছে, দাওয়াত করে, পোলাও আপনার পছন্দ না, খাইতে ভালো লাগবে নাকি? বিরিয়ানি আর পায়েস দিয়েছে, ভালোবেসে মহব্বত করে, স্বাদ হলে যেমন ভালোবেসে খান, যেমন মহব্বত করে ভালোবেসে খান, ওইভাবে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ইবাদত করতে হবে। নামাজ ওইভাবে মহব্বত করে করতে হবে। নামাজ পড়তে দাঁড়াইছি, ভালো লাগতেছে না, খুশু খুশু নাই, আল্লাহর সঙ্গে আমার যোগাযোগ নাই, তাহলে ওই নামাজ পড়লে নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না। আর এই নামাজ, এই ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজের রাত্রে নবীজিকে দিয়া এইগুলা দিয়েছে। কারণ নবীজি মক্কার জীবনে 10টি বছর মায়ের খেয়েছে, 10টি বছর মায়ের খেয়েছে, সন্তানদেরকে হারিয়েছে, স্ত্রীকে হারিয়েছে, চাচা হারিয়েছে, বাবাকে জন্মের আগে হারিয়েছে, মাকে জন্মের পরে 6 মাস পরে হারিয়েছে, মাকে হারিয়ে, বাবাকে হারিয়ে, স্ত্রীকে হারিয়ে, আপন চাচা আবু তালিবকে হারিয়ে আমার নবী নিঃসঙ্গ জীবন যাপন করতেছিলেন। মনটা খুব খারাপ। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবীকে আমার কাছে নেয়ার উদ্দেশ্য হলো নবীজির আঘাতপ্রাপ্ত হয়েছে, নবীজির মনটা ক্ষুণ্ণ হয়েছে, নবীজির মন খারাপ। দেখবেন অনেক সময় এলাকার মধ্যে কে সন্তান হারাই গেলে, মরে গেলে, দোকান পড়ে গেছে, সন্তান মারা গেছে, একা হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়, কষ্টে জর্জরিত মন, সবসময় মন পোড়া থাকে, খারাপ হয়ে যায় না? অনেক সময় বিপদ আসার পরে এমন মনটা একবারে ভেঙে যায়, চুরমার হয়ে যায়। কিন্তু বিশ্বনবী ধৈর্য ধারণ করেছে, মন ভাঙে নাই। এত নির্যাতন সহেছে। তাইফের ময়দানে নবীজি গিয়েছে তাকে
মারা হয়েছে, তারপরেও বদদুয়া করে নাই। তারপরেও কি করে নাই? বদদুয়া করে নাই। তাইফের লিডারেরা নবীজিকে পেয়ে আদর করে নাই, পাগল বলে উপাধি দিয়েছে, বিভিন্ন আবি যাবি কথা বলে বর্ণনা করেছে আমার নবীকে। এবং সেই দেশের তাইফের খারাপ যে ছেলে পেলে আছে, যাদের ক্যারেক্টার সম্পন্ন খারাপ ছেলে পেলে, তাদের কেলে নিয়ে দিয়েছে। বিশ্ব নবীকে বলা হয়েছে একটা পাগল, ওকে মারো ইচ্ছা মতো। নবী মায়ের খেয়ে তারপরও বদদুয়া করেন না। এত মন ভাঙা অবস্থায় আমার নবী মসজিদুল হারাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। আর আল্লাহ বললেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, সেই সত্তা যিনি অসম্ভব ক্ষমতার মালিক, সেই সত্তা নিজেই বলছে আমার নবীকে আমি মিরাজে নিয়েছি, সবকিছু দেখিয়েছি আমি নিজে। আবদিহি, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, আবদ মানে কি? বান্দা বুঝিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বান্দা হিসেবে বলেছে, আমার নবী আমার বান্দাকে আমি ইসরা করিয়েছি। বলুন তো, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদেরকে কোনদিন ইসরা করিয়েছে নাকি? একটু বলুন, করিয়েছে? ইসরা করাই নাই, মিরাজ করিয়েন নাই। একমাত্র আমার নবী আপনার নবীকে মিরাজ করিয়েছে। বিশ্ব নবী মিরাজে যাওয়ার জন্য যখন বোরাকে উঠালেন, বোরাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতিনা মানে অনেক নিদর্শন দেখাইলেন। নবীজিকে দেখলেন, অনেক নিদর্শন দেখলেন। শয়তান অনেক জায়গা ধোঁকা দিচ্ছিল বোরা হয়ে। এরপরে অনেক কিছু দেখলেন। এরপরে বাইতুল মাকদিসে গেলেন, সেখানে ইমামতি করলেন। বাইতুল মাকদিসে যেখানে সমস্ত নবী রাসূলদের রূহ ছিলেন, আত্মা ছিলেন, সেখানে সমস্ত নবী রাসূল হাজির হয়েছিলেন। সেইখান থেকে আমার নবীকে ইমামুল মুরসালিন কিতাব দিয়ে ইমাম নিযুক্ত করলেন। সমস্ত নবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করুন। জিবরিল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি এইখানে চিফ গেস্ট, আপনাকে ইমামতি করতে হবে। নবীজি ইমামতি করলেন। এরপরে নবীজি ইমামতি করার পরে দোয়া করলেন। দোয়া করার পরে সেইখান থেকে নবীজিকে নিয়ে হলো বুরাক নামক যে বুরাকে এসেছিলেন, বুরাক লাইলা এই মসজিদুল আকসা পর্যন্ত যেটা ঘটেছে এটা হলো ইসরা। আর মসজিদুল আকসা থেকে শুরু করে ৭ আসমান ঘুরেছে, এটাকে বলে মিরাজ। এই মিরাজের ঘটনা নবীজি তারপরে জিবরিল আমিনকে সঙ্গে করে নিয়ে প্রথম আসমানে গেলেন। সেইখানে প্রথম আসমানের প্রহরী ডাক দিয়ে বললেন জিবরিল আমিনকে, বলে আমি। বলে তোমার সঙ্গে কে রয়েছে? বলে আমার সঙ্গে বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। সঙ্গে সঙ্গে আকাশের দরজা খুলে গেলেন। প্রথম আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাচের মতো করে বানিয়েছে, পানির মতো দেখতে, কাঁচ জাতীয়, খুব শক্ত, বরফের মতো। প্রথম আসমানটা বরফের মতো, এরকম কাচের মতো দেখতে বানিয়েছে। এরপরে প্রথম আসমান পর্যন্ত এর মধ্যে আমরা যা দেখতে পাই, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি, এরপর ব্ল্যাক হোল, সূত্রা, যত কিছু দেখতে পাই সেগুলো সবকিছু প্রথম আসমানের নিচে। কিসের নিচে? প্রথম আসমানের নিচে। প্রথম আসমান
গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন। এইভাবে বিভিন্ন নবীদের সঙ্গে, আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই নবীদের সঙ্গে দেখা হয়েছে। নবীরা বিভিন্ন সময় দেখা হয়েছে, সালাম প্রদান করেছেন, সামান্য কিছু বয়ান করেছে, 2-1 মিনিটের বয়ান শেষ, আবার গিয়েছে। এইভাবে 500 বছরের রাস্তা অতিক্রম করেছেন। এবং 500 বছরের রাস্তা, ওই যে আসমানের মোটা যেটা, ওটা 500 বছরের রাস্তা, এটাও পার হলেন। এরপরে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাই রেখে নবীজি ওখানে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যত ফেরেশতা আছে, যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, 5 ওয়াক্ত নামাজে ফেরেশতারা 70,000 ফেরেশতা ওই মসজিদের মধ্যে প্রতিদিন নামাজ পড়ে। যে 70,000 ফেরেশতা এক ওয়াক্ত নামাজ পড়ে, পরের ওয়াক্ত ওই 70,000 ফেরেশতা আর পড়তে পারে না। এইভাবে নতুন নতুন করে 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বাইতুল মামুর পরে সিজদায় থাকবে। নবীজি আমার সেইখানেও ফেরেশতাদেরকে নিয়ে ইমামতি করলেন, নামাজ পড়ালেন। এরপরে একটা গাছ আছে সিদরাতুল মুনতাহা, কুলবরই গাছ। কুলবরই কেন বলা হলো এখানে? কুলবরই বলা হলো, এই গাছটা কুলবরই ধরা পড়ে, দেখবেন দুনিয়ার মধ্যে গাছগুলো কুলবরই গাছ ঝুলে পড়ে, নিচের দিকে পড়ে। এই গাছটা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছেন যে বান্দারা, তোমরা কুলবরের মধ্যে আমি আল্লাহকে সিজদা করবা, মাথা অবনত করবা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বানিয়েছে। বিশ্ব নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি জিবরিল আমিন, এখানে কিতাবে এতটুকু পরিমাণ লেখা হয়েছে, কিন্তু তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়েছে এমন ভাবে, বিশ্ব নবীর সামনে আর একটু বাড়াইতে পারলেন না। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সামনে একটু যাই তাহলে আমার এই যে পাখা দেখছেন, এই পাখা কোনো চলে পড়ে আমি ভস্ম হয়ে যাব। নবীজি আমার এখানে দাঁড়িয়ে থাকলেন। একটু পরে একটা সিঁড়ি আসলেন, সেই সিঁড়িটার নাম হচ্ছে রফরফ নামক সিঁড়ি। নবীজি রফরফ নামক সিঁড়ির উপরে আরোহণ করলেন, বসলেন। নবীজি হঠাৎ করে হযরত বিলালের আওয়াজ পেলেন। নবীজি একা হয়ে গেলেন, একাকি একটু ভয় ভয় লাগতেছিল। হঠাৎ করে বিলালের আওয়াজ পেলেন, নবীজি ভয়টাই হয়ে গেছে, দূর হয়ে গিয়েছে। বিলালের সঙ্গ পেয়ে নবীজির মনটা ভালো হয়ে গিয়েছে। আগাইতে আগাইতে নবীজি আমার আরশে আজিমের দিকে আগাইতেছেন। 70,000 নূরের পর্দা, কালো পর্দা বের করে আবার 70,000 সাদা নূরের পর্দা বের করলেন। এইভাবে 70,000 পর্দা বের করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম, সেইখানে কুরসি, ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল সাগর আছে। এই সাগরের পরে কুরসি আছে। এই কুরসিকে আবার 8 জন ফেরেশতা এইভাবে কাঁধের উপরে দাঁড় করে রেখেছে। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা কাঁধের উপরে দাঁড় করে রেখেছে। সেই আরশ আজিম ঢুকলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী। তবে ঢোকার আগে বিশ্ব নবী আরশে আজিমের মধ্যে ঢোকার আগে জুতা খোলার জন্য একটু চেষ্টা করলেন। নবীজিকে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনি জুতা খুলবেন না। জুতা খোলার জন্য কেন আপনি চিন্তা করলেন? বিশ্ব নবী জানিয়ে দিলেন, ইয়া আল্লাহ, মুসা আলাইহিস সালামকে আপনি একটা ধমক দিয়েছিলেন জুতা না খোলার অপরাধে।
মুসা আলাইহিস সালাম আপনার সঙ্গে দেখা করার জন্য বলেছিলেন, কিন্তু আপনি বলেছিলেন লা তারানি, কখনো না মুসা তুমি আমাকে দেখতে পারবে না। তারপর আপনি তাকে দেখা দিয়েছিলেন। আর যখন তুর পাহাড়ে আসতে চেয়েছিল জুতা নিয়ে পাও দেওয়ার জন্য, আপনি একটা ধমক মেরে বলেছিলেন এ মুসা জুতা খোলো, বেয়াদবি করা যাবে না। আমি ওই চিন্তায় জুতা খোলার জন্য চেষ্টা করেছি মাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে হাবিবুল্লাহ, হে আমার দোস্ত, আপনি তো মুসা নবীর মতো না। মুসা আলাইহিস সালামের থেকে আপনার সম্মান আমি আল্লাহ 1000 গুণ বেশি বাড়িয়ে দিয়েছি। আপনার জুতা নিয়ে আরশে আযীমে ঢুকবেন, আমার আরশে আযীম ধন্য হয়ে যাবে। তাহলে বিশ্ব নবীর জুতা কি সাধারণ জুতা নাকি? বলুন, সাধারণ জুতা না। বিশ্ব নবীকে দেখানো হলো, নবীজিকে ডাক দিয়ে বলল, ও আমার বন্ধু, তুমি তো আমার বাড়িতে এসেছো, কি নিয়ে এসেছো? দেখবেন অনেকে শ্বশুর বাড়ি যায় ঘুরতে, বেড়াইতে যায়, কিছু একটা নিয়ে যায়, যায় কিনা? অনেক জামাই আছে শ্বশুর বাড়ি যাওয়ার সময় দুনিয়া হাজার হাজার টাকা খরচ করে যায়, আর শ্বশুর বাড়ির আশেপাশের মানুষজন এইভাবে তাকিয়ে থাকে, কখন অমুকের জামাইটা আসবে আর আমরা ভালো মন্দ খাইতে পারবো। শাশুড়ি দেখাই যে দেখো আমার জামাই এই নিয়ে এসেছে, তা নিয়ে এসেছে। আশেপাশের মানুষদের খাওয়ায়, সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিন জামাই বাড়ি আর পাওয়া যায়। অনেক জামাই আছে যাওয়ার সময় কিছুই নিয়ে যায় না, খালি হাতে যায়। মাসের পর মাস থাকে, কি খাইছিস? সাইতে ভাত আর ভালো হতো। প্রত্যেক দিন যদি শ্বশুর বাড়ি যায়, 1 দিন 2 দিন 3 দিন, হ্যাঁ, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 দিন পরে জাকার বাড়ি, এইভাবে জাকার বাড়ি দেয়। শ্বশুর বাড়ি প্রত্যেক দিন গেলে আপনি 1 দিন শ্বশুর বাড়ি যাবেন, দুনিয়ার কিছু নিয়ে যাবেন, মাছ কিনে নিয়ে যাবেন, মাংস কিনে নিয়ে যাবেন, মিষ্টি নিয়ে যাবেন, দেখবেন শাশুড়ি অনেক খুশি হয়ে গিয়েছে। কেউ নাই শাশুড়ি খাইতে পারে না, না পারো, আপনি শাশুড়ির কাছে এগুলো নিয়ে দেবেন, শাশুড়ি খুব খুশি হয়ে যাবে। সে না খাইতে পারলো মানুষদেরকে খাওয়াবে। যাই 1 দিন থাকবেন, বেশি হলে 1 দিন, বেশি থাকবেন না। শ্বশুর বাড়ি 1 দিনের বেশি থাকলে আদর থাকে না। বিশ্ব নবীকে ডাকা হলো, হে নবী, আপনি আমার জন্য কি এনেছেন? নবীজি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এত কিছু নিয়ে গেলেন, এই নেয়ার কারণে, আত-তাহিয়াতু নেয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আত-তাহিয়াতু আমার জন্য উপহার নিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। নবীজিকে পর্দার থেকে নবীজির সঙ্গে অনেক কথা হলো, এর মধ্যে 27টি বছর চলে গিয়েছে। কত বছর? 27 বছর নবীজিকে সবকিছু শিখাইছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে সেনাবাহিনীর নেতৃত্ব দিতে হবে, কিভাবে আপনি মদিনা রাষ্ট্র, মদিনা সনদ গঠন করবেন, কিভাবে আমার কোরআনে কারীম দিয়া রাষ্ট্র চালাবেন, A to Z নবীজিকে কমপ্লিট করে তারপরে মিরাজ থেকে পাঠিয়েছে। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন নবীজি। জাহান্নামে বেশি মহিলাদের সংখ্যা দেখতে পেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, জাহান্নামে কেন মহিলাদের সংখ্যা বেশি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ জামানায় ওরা এত গুনাহ করবে, লজ্জায় স্থানের হেফাজত করবে না, জবানের হেফাজত করবে না, জিনায় লিপ্ত হবে, চুল ছেড়ে ছেড়ে ঘুরবে, স্বামীকে সম্মান করবে না, পর্দা মেইনটেইন করে চলবে না। এই কারণে এরা জাহান্নামে চলে এসেছে। আর মহিলাদেরকে দেখতে পাবে, বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখতে পাবে।
এবং বেশিরভাগ ধনী ব্যক্তিদেরকে আল্লাহ নবী জাহান্নামে দেখছে। ধনী ব্যক্তি আর মহিলারা। ও আমার পর্দার মা বোনেরা, আপনাদেরকে নবীজি বেশি করে জাহান্নামে দেখেছে। অতএব আপনাদের জবান এবং হেফাজত করতে হবে, লজ্জা স্থান হেফাজত করতে হবে। বিশ্ব নবী বলেছে যারা লজ্জা স্থান হেফাজত করবে আর যারা এই জবানটাকে হেফাজত করবে, আমি নবী আর সে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। তার কারণ হলো লজ্জা স্থান দিয়ে মহিলারা পুরুষেরা অহরহ জিনায় লিপ্ত হচ্ছে, আর এই জবান দিয়া অহরহ সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলতেছে। ঘরে থেকে বলে হ্যালো আপনি কোথায়, বলে আমি অমুক জায়গা টঙ্গি বাড়ি আছি, অথচ ঘরে টঙ্গি বাড়ি থাকি ভাই আমি ঘরে আছি। হ্যালো দোস্ত কোন পর্যন্ত এসেছো, বলে আমি এই তো আর 2 মিনিট লাগবে, সারাদিন খবর নাই। দোস্ত 5,000 টাকা দাও, কালকে দিয়ে দিব। তাই না, নাও 5,000 টাকা দেশে কাল করতে করতে গোছানো টাকা দেশে জমা করে টাকা দিয়া নগদ টাকা দিয়ে এখন ফকিরের মতো তার পেছনে বছরের পর বছর করে টাকা দেয় না। এমন টাকা আছে। এই কারণে নবীজি বলছে জমার টাকা হেফাজত করো, লজ্জা স্থানকে হেফাজত করবো। যারা 2টা হেফাজত করতে পারবে না তাহাদেরকে আমি নবী সুপারিশ করার জামিনদার আমি নেব না। তাহলে নবীজি যদি সুপারিশের জামিনদার না নেয়, কোন নেতা আছে, কোন পীর সাহেব আছে একটু বলুন তো, আমাকে আপনাকে সুপারিশ করতে পারে এমন আছে নাকি? আছে? সবকিছু দেখাইলেন, আমরা তো সেই নবীর উম্মত যে নবী জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে, সরাসরি দেখেছে। আমরা তো সরাসরি দেখার সবকিছু দেখানোর পরও দেখি দলিল দেওয়ার পরে আমাদের বিশ্বাস হয় না। নবীজি 1400 বছর আগে মিরাজ থেকে আসলেন। মিরাজ থেকে ঘুরে আসার পরে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মিরাজে গেলেন আসমানে কি কি দেখতে পেলেন? আসমানে কি কি দেখতে পেলেন? বলে আমি আসমানে দেখতে পেয়েছি আওয়াজ, বিশাল শব্দ, অনেক লক্ষ লক্ষ প্রাণীর শব্দ পেয়েছি। তার আঙ্গুল ফাঁকা ফাঁকা, এত হাজার হাজার আসমানের মধ্যে প্রাণের শব্দ পেয়েছি। তার মানে ফেরেশতাদেরকে বোঝাইছে, ফেরেশতারা 4 আঙ্গুল ফাঁকা ফাঁকা প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে 1400 বছর আগে বলছে মিরাজ থেকে এসে, অথচ মানুষেরা বিশ্বাস করে নাই। আজকে নাসা বলতেছে, আমেরিকার নাসা, সবাই নাম জানেন তো? নাসা, আমেরিকার নাসা বিজ্ঞানীরা কিছুদিন আগে গবেষণা করে তাদের মধ্যাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ স্যাটেলাইটের মাধ্যমে তাদের যন্ত্র দিয়ে আবিষ্কার করে দেখছে যে আসমানের মধ্যে আওয়াজ শোনা যায়। এতদিন বলছে আসমানে কিচ্ছু নাই, প্রাণের কোনো সঞ্চার নাই, আসমানে কোনো আওয়াজ নাই, বিনা আওয়াজ চলে আসমান গুলা। এরা এইভাবে যন্ত্র দিয়ে দেখছে যে আসমানের মধ্যে হাজারো হাজারো প্রাণের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন নাসার কথা বিশ্বাস করে। নবীজি 1400 বছর আগে জান্নাত আছে জাহান্নাম আছে এগুলো বলছে, বিশ্বাস করে না। নাসা যদি বলে যে আমরা যন্ত্র দিয়ে আবিষ্কার করেছি অমুক গ্রহের মধ্যে আমরা জান্নাত দেখছি জাহান্নাম দেখছি, নাসার কথা বিশ্বাস করো? কথা বলেন। অথচ নবীজি বলছে এটা বিশ্বাস করে না। নবীজি বলছে 1400 বছর আগে চন্দ্র করে সূর্য করে আশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক
বলছে যত গ্রহ উপগ্রহ আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু করছে, অথচ বিজ্ঞানীরা এতদিন বলছে চন্দ্র সূর্য করে না, শুধু সব কিছু করতেছে কিন্তু সূর্য করতেছে, কিচ্ছু করে না, দুনিয়া করে না, এইভাবে স্থির আছে। কিন্তু তারা লাস্টে গিয়া এই কথা বলতে বাধ্য হয়েছে যে না, চন্দ্র করতেছে সূর্য করতেছে, তাছাড়া বিজ্ঞানীরা বলছে। অথচ এই কথা আল্লাহ নবী 1400 বছর আগে বলে গিয়েছে। তাহলে দেখা গেল বিজ্ঞানের সাথে কোরআনের সঙ্গে, বিজ্ঞানের থেকে বিজ্ঞান নিয়েছে কোরআন থেকে, বলতে হবে ওই বিজ্ঞান থেকে কোরআন হাজার হাজার গুণে তার শক্তি কোরআন থেকে নিয়ে নিয়ে আওলাদ করে বিজ্ঞান আজকে যা কিছু আবিষ্কার করতেছে এগুলা বিশ্ব নবীর উপরে 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আজকের আধুনিক বিশ্ব যদি নাসা যা বলে তাই বিশ্বাস করে, অথচ নাসা গবেষণা করে তাদের আধুনিক যন্ত্র দিয়ে গবেষণা করে আর 1400 বছর আগে কোরআন গবেষণা করে দেখে যে নাসার গবেষণা আর কোরআনের সঙ্গে সব কিছু হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে কোরআন সত্য না মিথ্যা? মিরাজ সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বিশ্ব নবী মিরাজ থেকে এলেন, রাতের কিছু একটা অংশ মিরাজে গিয়েছে, এসে দেখে নবীজি যে পানি দিয়া ওযু করেছিলেন সেই ওযুর পানি এখনো গড়াইতেছে। দরজা দিয়ে যাচ্ছিলেন, দরজা যে লড়তেছিল এখনো নবীজি এসে দেখে দরজা লড়তেছে। সুবহানাল্লাহ। ফজরের সময় মসজিদে নববীর মধ্যে গিয়েছেন, বিশ্বনবী নামাজ শেষে আবু জাহেলের সঙ্গে দেখা হয়েছে। প্রথম আবু জাহেলের সঙ্গে দেখা হয়েছে, আবু জাহেলকে প্রশ্ন করতেছে, মুহাম্মদ তুমি তো প্রত্যেকদিন কিছু না কিছু নতুন একটা ঘটনা বলো, আজকে কি নতুন কোন ঘটনা আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে কি ঘটনা? বলে আমি এই যে মিরাজ গিয়েছিলাম, এই যে বাইতুল্লাহ থেকে আমি বাইতুল মাকদিস গিয়েছি, এরপর এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, আল্লাহর সপ্তম আসমানে যাওয়ার পরে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজে নিয়ে গেলেন। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, নামাজ নিয়ে আসলাম, এই যে তোমার সঙ্গে এসে প্রথম তোমার সঙ্গে দেখা। আবু জাহেল ডাকতে বলতেছেন সর্বনাশ মুহাম্মদ ভাতিজা, এতদিন তোমাকে পাগল মনে করেছিলাম যে তোমার মাথা খারাপ হয়েছে, তুমি যা বলছো তোমার কথার উপরে তোমাকে এখন পাগল না পাগলের বড় দাদা বলতেছি, তোমার মাথা ব্যথা সব তার মাছ ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ তুমি যা বলতেছো এইভাবে আমি মানুষদের কি ঠিক বলবো কিনা? বলে না। আবু জাহেল কখনো নবীকে ছোট করার জন্য মাঝে মধ্যে সুযোগ করে কিভাবে মানুষের কাছে এই প্রতিপন্ন করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান নিয়ে কিভাবে মান সম্মান হানি করা যায় এইভাবে সব সময় চক্রান্তই থাকতেন। আবু জাহেল আবু বকরের বাড়ি গিয়েছেন, আবু বকরকে ডাক দিয়ে বলতেছে আবু বকর শোনো। বলে কি? বলে তোমার নবী সম্পর্কে কিছু জানো নাকি? বলে না। বলে আজকে একটা শুনলাম তোমার নবী মুহাম্মদ নাকি সাত আসমানে গিয়েছে, মিরাজে গিয়েছে, আল্লাহকে দেখেছে, নামাজ নিয়ে এসেছে, তোমার নবীর মাথা নষ্ট হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে, তোমার মুহাম্মদকে নিয়ে তুমি এই এলাকা থেকে সরে যাও, পাগল ছাগলের এই এলাকায় কোনো দাম নেই। আবু বকর আবু জাহেলের কথা কোনো কমেন্ট না করে কোন প্রশ্নের জবাব না দিয়া আবু বকর সরাসরি নবীর কাছে সেটা দিয়ে বলছে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আমার কাছে একটু আগে যে কথাগুলো বলেছে এগুলো সত্য কিনা আপনি এইভাবে করেন আবু জাহেলের কাছে বলেছেন কিনা? নবীজি ডাকতে বলছে, হ্যাঁ আবু বকর, আমি আবু জাহেলের কাছে এইভাবেই বলেছি। সঙ্গে সঙ্গে আবু বকর এক সেকেন্ড দেরি করলেন না। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিরাজ সত্য হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, এতদিন তুমি আবু বকর ছিলে, আজ থেকে তোমার নাম আমি আবু বকর সিদ্দিক ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সিদ্দিক কাদেরকে বলা হয়? সিদ্দিক মানে সত্যবাদী, যারা সত্যকে কোন তদন্ত ছাড়া, কোন গবেষণা ছাড়া সত্যকে অখণ্ডভাবে মেনে নেয়, এদেরকে সিদ্দিক বলা হয়। নবীজি তাকে সিদ্দিক উপাধি দিলেন। নবীজি কি কোনো কমেন্ট করলেন না? না শুনে নবীজি শুধু বলছে, এইভাবে বলেছি, আবু বকর বিশ্বাস করে নিলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো মিরাজ হয়েছে। মিরাজ থেকে যখন আসলেন নবীজি অনেক খুশি হয়ে গেলেন, আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। সুবহানাল্লাহ। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে ছিলেন, সপ্তম আসমানে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, আমার সন্তান, আপনাকে কি দিয়েছে? আপনি অনেক খুশি মুড নিয়ে যাচ্ছেন, কি এমন দিয়েছে বলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক খুশি? বলে অবশ্যই। বলে, ইয়া রাসূলুল্লাহ, খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি বলি ইসরাঈলের নবী ছিলাম, আমার উম্মতরা নামাজ পড়ে নাই, মাত্র 2 ওয়াক্ত নামাজ তাই ঠিক মতো পড়তো না। আপনি আল্লাহর কাছে যান, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, তাড়াতাড়ি যান।